ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মা এবং বোনদের জন্য, অর্থাৎ নারী জাতিদের যে 5টি সাজসজ্জা যেটা আল্লাহ পছন্দ করেন না এবং এটা কোরআন হাদিস অনুযায়ী এটাকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা দিয়েছেন, সে বিষয়টা আলোচনা করব। এক নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা যে সমস্ত মেয়েরা আলগা চুল ব্যবহার করে, এটা সম্পূর্ণভাবে হারাম। কখনো আলগা চুল ব্যবহার করবেন না। এবং বব কাটিং অর্থাৎ চুলকে সামনে কেটে এটাকে বব কাটিং বলে, কখনো বব কাটিং করবে না। এই যে সমস্ত মেয়েরা বব কাটিং করে, এদের মতো রুচিহীন মেয়ে আমার মনে হয় না আর কখনো হতে পারে। আল্লাহ নারী জাতিকে চুলের মাধ্যমে সৌন্দর্য দিয়েছে, আর সেই চুলকে সে কেটে বব কাটিং করে তার মতো করে সে এলোবেলো চুল করে সে ঘুরে বেড়ায়। এটা যে কত অরসশীল মেয়ে হতে পারে এটা এটা ভাবাই অসম্ভব। স্বামী ওয়াইফ অনেক কিছু কিনে দিতে পারবে, এটার মধ্যে জায়েজ আছে, কিন্তু চুল কখনো আলগা চুল কখনো ওয়াইফকে ব্যবহার করতে দেওয়া যাবে না এবং কিনে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণভাবে হারাম। তারপর আসেন 2 নম্বর, আপনার ব্লু প্লাগ করা কখনো যাবে না। এটা সম্পূর্ণভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং কোরআন হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ আপনাকে যে রূপ দিয়ে আপনাকে সৃষ্টি করছে, সেই রূপকে আপনি পরিবর্তন করার জন্য যখন আপনি ব্লু প্লাগ করবেন এবং এটাকে চিকন করবেন, এটা সম্পূর্ণভাবে হারাম এবং এটার আল্লাহর বিধিবিধান এবং আল্লাহর ইসলামের প্রতি আপনার অবজ্ঞা করলেন এবং অসম্মান করলেন। কখনো ব্লু কখনো প্লাগ করবেন না। এটা যেভাবে আছে এটা নিয়ে আপনি শুকরিয়া থাকবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। এতে আপনাকে আল্লাহর কাছে এভাবে ভালো লাগতেছে, তাহলে আপনি কেন এটাকে আবার চিকন করে ব্লু প্লাগ করে ফাল্লারে গিয়ে কেন এটাকে আপনি পরিবর্তন করে নিজের রূপকে পরিবর্তন করার চেষ্টা করতেছেন? এটা সম্পূর্ণভাবে হারাম, এটা কখনো করবেন না। এখন আসেন 3 নাম্বার, কপালে টিপ দেওয়া যাবে না। আজকের নারীরা নিজের সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য আপনার ছোটো টিপ কেউ বড় টিপ কপালের মধ্যে টিপ পরে, কখনো টিপ পরা যাবে না। একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে আরও সুবিধা হবে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার কাফেররা যখন আপনার আগুনে নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তখন সে মুহূর্তে আপনার ফেরেশতারা এসে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। তখন আপনার শয়তানে নমরুদের কানে কানে গিয়ে বলল যে এভাবে কখনো ইব্রাহিমকে কখনো আগুনে কখনো নিক্ষেপ করা যাবে না, এভাবে কখনো তাকে শাস্তি দেওয়া যাবে না। আর আগুনে যদি নিক্ষেপ করতে হয় তাহলে একটা কায়দা অবলম্বন করতে হবে। তখন নমরুদ বলল যে কী কায়দা অবলম্বন করা যাবে? অর্থাৎ সেখানে অনেক বিশাল বড় আগুনের একটা তুপ সৃষ্টি করছে এবং সেখানে আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সে আগুনের মধ্যে আপনি ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে, মানে জীব শেষ করে দেওয়া হবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আগুন যেভাবে জ্বলতেছে সে আগুনের মধ্যে তো ইব্রাহিমকে ফালানো অসম্ভব। এখন তারা কি করছে, অনেক দূর থেকে একটা কেরানের মধ্যে আপনার ইব্রাহিমকে রেখে আপনার আগুনের মধ্যে ফালানোর চেষ্টা করতেছে। সকল ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে যখন ঘেরাও দিয়ে ফেলছে, তখন ওই কেরানার ঠিকমতো কাজ করতেছে না। তখন ওই আপনার এই শয়তানে তখন বুদ্ধি দিল যে এই একটা পথ অবলম্বন করো, এই পথ অবলম্বন করলে দেখবে যে তোমরা দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা আগুনে ফুটতে পারবে। কি কৌশলে আমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারি? তখন বললো যে তোমার এরিয়াতে যে সমস্ত সুন্দরী খারাপ মেয়ে আছে, সমস্ত খারাপ মেয়েদেরকে এখানে নিয়ে আসো উলঙ্গ অবস্থা। যখন খারাপ মেয়েদেরকে উলঙ্গ অবস্থা যখন এখানে নিয়ে আসবে, যখন তারা এখানে ড্যান্স করবে, নাচ গান করবে উলঙ্গ অবস্থা, তখন সেখানে আর কখনো ফেরেশতা থাকবে না। এবং তাদের কপালের মধ্যে টিপ লাগিয়ে এদেরকে এখানে ড্যান্স করতে বলো, তখন ফেরেশতা চলে যাবো। তোমরা তখন ওই কেরান দিয়ে কৌশলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারবা। তো তখন থেকে আপনার যে সমস্ত খারাপ মেয়েরা তখন কপালে টিপ পড়তো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য যে কৌশলটা অবলম্বন করছে, সেই কৌশলের মধ্যে যে খারাপ মেয়েগুলারকে এখানে ফায়ার করা হয়েছে, সে সমস্ত ওই মেয়েগুলার কপালের মধ্যে টিপ ছিল, বড় বড় টিপ ছিল। তাহলে দেখেন আজকে টিপটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা উৎপত্তির একটা স্থান কাল পাত্র থাকে। আর যে টিপটা আজকে মহিলারা খুব আনন্দে ফুর্তিতে কেউ বড় টিপ, কেউ ছোটো টিপ, কেউ কালো টিপ, কেউ লাল টিপ, বা নানান রকম শাড়ির সাথে মিলিয়ে, মানে নানানভাবে ড্রেসের সাথে মিলিয়ে মানুষের নানানভাবে আপনি টিপ ব্যবহার করতেছে। কিন্তু টিপটা যে কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা যদি আপনারা জানতেন, তাহলে কখনো আপনারা টিপ কখনো পড়তেন না। তো তখন থেকে টিপকে হারাম করা হয়েছে, যেহেতু টিপটা খারাপ মেয়েদের কপালে উঠছে এবং তখন থেকে জাহিলিয়া জগতের খারাপ মেয়েরা
আপনার ওই টিপটা ফুটতো, ইউজ করতো, সে তখন থেকে আপনার বর্তমান পর্যন্ত কেউ জেনে কেউ না জানে, ম্যাক্সিমাম লোকে না জেনে আজকে টিপটা তাদের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে তারা এটা ইউজ করতেছে। তো সুতরাং এটাকে সম্পূর্ণভাবে আল্লাহ রাসূল এটাকে সম্পূর্ণভাবে হাদিস কোরআন অনুযায়ী সম্পূর্ণভাবে এটাকে হারাম করছে। কখনো টিপ পরবেন না। টিপনের একটা নর্তকী টিপ পরে নিজেকে প্রমাণ করছে যে আমি একটা নর্তকী, তাহলে আপনি কেন টিপটা কপালে পরবেন? আপনি তো ভদ্রঘরের ফ্যামিলির মেয়ে, বা আপনি তো একজন জেন্টেলম্যান, আপনি তো একজন জেন্টেল লেডি। তো সুতরাং আপনি কেন টিপটা পরবেন? আপনি নিশ্চয়ই জানেন না। যেহেতু আপনি জানেন না, সেহেতু আপনি এতদিন পড়ছেন ফার্স্ট ইজ ফার্স্ট। এখন থেকে আর কখনো কপালে টিপ পরবেন না। টিপ পরা মানে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক এবং ইসলামকে না মানার একটা বিষয়, এবং আল্লাহ এটার প্রতি অসন্তুষ্ট এবং এটাকে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। তারপর আসেন 4 নাম্বার, মহিলারা নূপুর পড়তে পারবে, কিন্তু আপনার ঘণ্টাজনিত নূপুর পড়তে পারবে না। অর্থাৎ আপনি নূপুর পড়তে পারবেন, সমস্যা নাই, সেটা আপনার যে কোনো আপনার গোল্ড হইতে পারে, রূপো হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু নূপুরের মধ্যে অনেকে ঘণ্টা লাগায়। অর্থাৎ মেয়ে যখন নূপুর পরে, ঘণ্টাজনিত একটা নূপুর পরে যখন হাঁটবে, তখন মানুষের নজর এবং মানুষের মাইন্ড ওই সেদিকে ফোকাস করবে যে এখান দিয়ে একটা নারী যাচ্ছে। এতে করে ওইটা নারীর যেরকম পাপ হবে, পুরুষেরও সেরকম পাপ হবে। সুতরাং আপনি নূপুর পড়তে পারবেন, তবে ঘণ্টাজনিত কখনো নূপুর পরা যাবে না। এটাকে সম্পূর্ণভাবে ইসলামী দৃষ্টিতে কোরআন হাদিস অনুযায়ী এটাকে সম্পূর্ণ হারাম করছে। 5 নম্বর হলো সুগন্ধি। মহিলারা সুগন্ধি ব্যবহার করবে, এটা আল্লাহ রাসূল বলছেন। সে কখন কিভাবে সুগন্ধি পরবে সেখানে আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হলো হাজব্যান্ডের পরে যখন সে ঘর থেকে বেরোবে, তখন সে আর কখনো সুগন্ধি পরতে পারবে না। এই সুগন্ধি পরার কারণে যদি কোনো ছেলে যদি তার প্রতি আকৃষ্ট হইয়া, বাজারে এখন অনেক রকম ব্র্যান্ডের স্যান্ড আছে, এরকম অনেকগুলো ব্র্যান্ডের স্যান্ড আছে যেগুলো পরলে মানে পুরুষের দেমাগ নষ্ট হয়ে যায়। এতে করে আজকে পাপ বেড়ে যাচ্ছে, সমাজে অসভ্যতা বেড়ে যাচ্ছে, খারাপই বেড়ে যাচ্ছে। তো আজকে যদি কোনো মেয়েরা যদি কোনো সুগন্ধি পরে যদি কোনো বের হওয়ার পরে যে আল্লাহ রাসূল বলছে এটা নাকি পাপ হয় এবং এটা জিনার সমতুল্য, তাহলে কখনোই আপনার সুগন্ধি জাতীয় স্যান্ড আতর ব্যবহার করে কখনো ঘর থেকে বেরোবেন না। তবে হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন, আপনার যে ব্র্যান্ডের ইচ্ছা, যেরকম সুগন্ধি জনিত আপনার ব্র্যান্ডের আপনার স্যান্ড ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তবে সেটা হতে হবে আপনার হাজব্যান্ডের সাথে, মানে হাজব্যান্ড যখন ঘরে থাকবে বা হাজব্যান্ডের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো রকম আপনার সুগন্ধিজনিত আপনার যে কোনো ব্র্যান্ডের আপনার সুগন্ধি ব্যবহার করতে পারবেন। তবে ঘর থেকে বেরোবার পরে আর ব্যবহার করতে পারবেন না। এটাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম করে দেওয়া হয়েছে, এবং এতে করে আপনার জিনার হাত থেকে আপনি বাঁচতে পারবেন, এবং আপনার পুরুষও জিনার হাত থেকে বাঁচতে পারবে, আপনিও জিনার হাত থেকে বাঁচতে পারবেন। আজকে যে সমস্ত 5টা বিষয় আলোচনা করছি, এই 5টা বিষয়ের উপরে আপনারা গুরুত্ব দিবেন, এবং প্রত্যেকটা মা বোনদেরকে আমি বলবো এই 5টা বিষয়ের উপরে যখন আপনারা গুরুত্ব দিবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে এবং ইসলামকে আপনাদের মানা হবে, এবং আপনারা নিজেরাও দুনিয়াতে কামিয়াবি হইতে পারবেন, এবং আপনারা আপনাদেরকে সেভ করতে পারবেন, এবং গুনাহ থেকে আপনাদেরকে বাঁচাতে পারবেন। তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে প্রত্যেকটা মা বোনেরা যেহেতু ভিডিওটা দেখতে পারে সেভাবে এটাকে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন। যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এর ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।